अखण्डमण्डलाकारं व्यक्तजेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শিশু নিগমানন্দ দ্বীপ চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের স্বাগতম। আজ আমি তোমাদের সামনে পড়ব শ্রী শ্রী নিগমানন্দ দেবের শিষ্য ভক্তগণ। তার আগে আমার ঠাকুর মহারাজের চরণে ভক্তি বিনম্র প্রণাম জানাই এবং মাতা সুধাংশুবালা মা, সাধু সন্ন্যাসী অন্তেবাসী ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্যদের জানাই প্রণাম ও জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর এবং ঠাকুরের পার্শ্বদের লেখা কিছু অভয় বাণী, যা আমরা পাঠ করলে কিংবা পাঠ শুনলে আমাদের এই মায়াময় পঙ্কিল জগৎ থেকে উদ্ধার হতে পারব। আমরা চতুর্থ সাধন সিদ্ধ সদ্গুরুর সন্তান। আমাদের গর্ব, আমরা এমন একজন ঠাকুরের শিষ্য হতে পেরেছি বা সন্তান হতে পেরেছি, যিনি আমাদের অভয় প্রদানের জন্য আমাদের বুকটা ভরে ওঠে। আমরা সাহস করে পথ চলতে পারি যে আমরা এমন একজন সাধকের শিষ্য হতে পেরেছি যে জন্ম জন্মান্তরে তিনি আমাদের হাত ধরেই থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা। আজ তাহলে পড়ব শ্রী শ্রী নিগমানন্দ দেবের শিষ্য ভক্তগণ। ঠাকুরের যখন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আত্মীয়া বিজলি দেবী, ঠাকুর মোক্ষ কি চাইলে পাওয়া যায়? ঠাকুর তখন খুব মধুর করে বলেছিলেন, হ্যাঁ পাওয়া যায়, চেয়েও পাবা। আমাদের ঠাকুর আমাদের জন্য মোক্ষ সহজ করে দিয়েছেন, যা পেতে বড় বড় সাধু ঋষিদের কোটি কোটি বছর লাগে। সেই মোক্ষ আমরা চাইলেই পাব। আমাদের ঠাকুরের জীবনী ঠিক ঠিকভাবে পড়েছেন যারা, তারা জানেন ঠাকুর ভগবানের সঙ্গে কন্ট্রাক্ট করেছেন যে তার শিষ্যদের যেন 3 জন্মেই মুক্তি ঘটে। প্রত্যেক শিষ্যের কাছে তার গুরু মহান বড়, এটাই স্বাভাবিক। তবে অন্যের গুরু মহান নয় এটা বলা ভাবা অন্যায়। এরকম ভাবিলে নিজের গুরুকেই অসম্মান করা হয়। নিগমানন্দ ঠাকুর প্রকৃত শিষ্যরা ধন্য, যারা মুক্তি মোক্ষের কথা সংসার করতে করতে মুখে আনতে পারে। তাই তারা সাহসী নয় তো সাহসী কে? তারা বীর নয় তো বীর কে? তারা ত্যাগী নয় তো ত্যাগী কারা? 3 জন্মে মুক্তি চাইবার সাহস হয় না, আর 3 জন্মে মুক্তি দেবার ক্ষমতা সবার নেই। আমি কাউকে ছোট করছি না, আমার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের নিজেদের আসল পরিচয় প্রকাশ করা। আমরা নিগমানন্দ ঠাকুরের শিষ্য, এই পরিচয় যে আমাদের কত বড় গুণ শুধুমাত্র জ্ঞানী গুণী লোকেরাই জানে। যারা নিয়মিত আর্য দর্পণ পাঠ করেন বা ঠাকুরকে জানতে বিভিন্ন বই পত্র পত্রিকা পড়ে থাকেন, তারা অনেকেই জানেন সেই সব গল্প যেখানে শুধুমাত্র ঠাকুরের শিষ্য বলে পরিচয় দেওয়াতেই বড় বড় সাধকরা সেই সব সামান্য শিষ্যদের বিশেষ আসন সম্মান সামোদর এইভাবেই দিয়েছেন, যা শিষ্যের কাছে অকল্পনীয়। যে গুরুদেব নিজ মুখে বলেছেন কত ব্যাস বশিষ্ঠ পরাশর এই দেহে লীন হয়ে আছে, তাদের জীর্ণ করে ফেলেছি, অর্থাৎ তাদের সমস্ত জ্ঞান রাশি তো আয়ত্ত করেছি,
তাছাড়া আরও কিছু জানি। সেই সব কথা ঠাকুর যখন কোনো অবস্থায় সম্মুখীন হয়ে বলেছিলেন, তা যারা ঠাকুরের জীবনীয় বাণী পড়েছেন তারা তার সমস্তটাই ভালোভাবে অবগত আছেন। তাহলে এমন শক্তিধরকে গুরুরূপে চাওয়ার সাহসের কথা নয় কি? আর তাকে পাওয়া ভাগ্যের কথা নয় কি? জয় গুরু, জয় গুরু, জয় মা। এই ছিল আমার আজকে বাণী পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আমাদের পরিবার বড় করো। আমাদের নিগম পরিবার যেন খুব বড় হয়। আমরা ভাইয়ে ভাইয়ে, মায়ে মায়ে সবাই যেন বলতে পারি আমাদের পরিবার নিগম পরিবার। আমরা নিগম পরিবারের সদস্য। জয় গুরু, জয় গুরু, জয় মা।